আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারতের আগে তিনি এসব কথা বলেন। আবরারের কবর জিয়ারতের পর কুমারখালীর আলাউদ্দিন মোড় ও শহরের 5 রাস্তার মোড়ে পথসভা শেষে বিকেলে মেহেরপুরে যায় এনসিপির জুলাই পদযাত্রা। এ সময় সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রার আরও খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ কি খবর আছে আপনার কাছে? আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাংনী বাস স্ট্যান্ডে। মেহেরপুর জেলার একটা গুরুত্বপূর্ণ অন্যতম উপজেলা, যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা সহ অনেকে এখানে পৌঁছে গেছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে দুপুর থেকেই মেহেরপুর জেলা এবং আশেপাশের জেলাগুলোতে কিন্তু হচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করে এখানে যে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু কুষ্টিয়ার প্রোগ্রামে এক প্রকার ভিজে তারা মেহেরপুরের প্রোগ্রামের অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে তারা গাংনী বাস স্ট্যান্ডের প্রোগ্রামে অংশ নিয়েছেন। আসলে আজানের বিরতি চলছে, যার কারণে অনুষ্ঠানে বক্তব্য চলছিল সেটা আপাতত এই মুহূর্তে আজানের জন্য বন্ধ আছে। আমরা দেখেছি যে আশেপাশে যে গাংনী বাস স্ট্যান্ড সহ আশেপাশে আসলে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এনসিপির কেন্দ্রীয় একজন নেতা আছেন যিনি গাংনীর কৃতি সন্তান অ্যাডভোকেট শাকিল আহমেদ এবং এনসিপির যে স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারাই আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা এই অনুষ্ঠানে দেখেছি যে যারা যোদ্ধা ছিলেন তাদের অনেকে আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা আজকে এখানে সমবেত হয়েছেন। একটু আগে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছিলেন। তারা বক্তব্যের শুরুতেই বলেছেন যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন নয় এবং আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন, এরকম আমরা প্রাথমিক বক্তব্যে তাদের কাছ থেকে আমরা শুনেছি। আর মঞ্চে আছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং স্থানীয় যারা এনসিপির নেতাকর্মী আছেন তাদেরকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা মোতাবেকই যারা এই এনসিপির যারা নেতাকর্মী আছেন তারা পরবর্তীতে তাদের সংগঠন সাজাবেন। এটাই ছিল আমাদের কাছে তারা বলেছিলেন যে এই নির্দেশনার অপেক্ষায় করছিলেন তারা। তো মোটামুটি আমরা যদি অনুষ্ঠানটাকে আপনাদের আসলে বৃষ্টি ভেজা পরিবেশ, যার কারণে এখানে দাঁড়ানোর মতো সেরকম পরিবেশ নেই, তারপরেও নেতাকর্মীরা বৃষ্টি ভিজে সেখানে তারা সমবেত হয়েছেন কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা করার জন্য। আপনার পরবর্তী মেহেরপুর এবং মুজিবনগর প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের আপডেটও আপনাদেরকে জানাতে চাই। মানিক, আপনাকে ধন্যবাদ।